আমার ছাত্র, তাকে সবসময় সার্বিকভাবে আমরা যখন যখন চেয়েছি তখন তাকে পেয়েছি। সে যথেষ্ট পরিমাণ আমাদের জন্য এখানে প্রতিদিনই এসে আমাদের খোঁজখবর নিয়েছেন, আমরা কি পর্যায়ে আছি, কীরকম আছি, কীরকম পরিস্থিতি, কীরকম এখানে সবসময় খোঁজখবর নিয়েছেন। রামু উপজেলায় বসবাসরত সমস্ত হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে প্রথমে শারদীয় শুভেচ্ছা রইল। আপনারা জানেন রামু উপজেলায় 23টি পূজা মণ্ডপ রয়েছে। আমি দূরের মণ্ডপগুলা আগে ষষ্ঠী, সপ্তমী, নবমী, অষ্টমীতে আমি দূরের মণ্ডপগুলা ভিজিট করেছি এবং আজকে আমার বাড়ির পাশে যে মণ্ডপগুলো রয়েছে সর্বশেষ নবমীতে আমি সেই মণ্ডপগুলো ভিজিট করছি। বিসর্জনের মাধ্যমে সঠিকভাবে সমাপ্তি হবে বলে বিশ্বাস করি এবং আমরা সার্বক্ষণিক বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতাকর্মী পাশে থাকবো। বিসর্জনের সময় আমাদের কক্সবাজার জেলার প্রাণপুরুষ জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন হিন্দু ভাই বোনদের পাশে থাকার জন্য। আমরা সালাউদ্দিন ভাইয়ের কথা মতো ওনার আদেশ মেনে আমরা সবাই পাশে রয়েছি। আসলে দেখেন, অন্যান্য বছরের চেয়ে এবছর অনেক উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হয়েছে। অন্যান্য বছর ফ্যাসিস্ট সরকারের আমলের চেয়ে এবছর মানুষ মন খুলে 17 বছর পর পূজা উদযাপন করতে পেরেছে বলে বিশ্বাস করি। যুগ যুগ ধরে রামুর একটা ঐতিহ্য আছে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই একসাথে আমরা খুব সুন্দরভাবে শান্ত শিষ্টভাবে বসবাস করি। এখানে প্রশাসনিক যেভাবে আমাদের সহযোগিতা করেছে, পাশাপাশি রাজনৈতিক দল যারা আছে তারাও আমাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। সার্বিক সহযোগিতার কারণে আমাদের পূজাটা সুন্দরভাবে আমরা সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা জানেন হয়তো আগামীকাল আমাদের বিসর্জনের মাধ্যমে আমাদের পূজা সমাপনী হবে। আমরা এতদিন পর্যন্ত যে সহযোগিতা পেয়েছি, আগামীকালকেও যেন আমরা বিসর্জনের মাধ্যমে সকলের কাছ থেকে সুন্দর একটা সহযোগিতা পাই, এই প্রত্যাশা করব। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের মায়ের আগমন বত্রা মায়ের পূজা মহাষষ্ঠী থেকে শুরু করে মহাসপ্তমী, বিকল্পে মহাষ্টমী, আজ মহানবমী প্রায় শেষ পর্যায়ে। আমাদের আগামীকাল বিসর্জনের মধ্যে দিয়ে আমরা আমাদের মাকে সমাপ্তি করব। এবছর পূজায় যথেষ্ট আমাদের পুণ্যার্থী ভক্তবৃন্দের যথেষ্ট সমাগম, এটা বলার মতো ভাষা নয়। যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, এই গ্রামে পুলিশ থেকে শুরু করে আনসার ডিপিটি এবং বিজিপি সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেক ডিপার্টমেন্ট আমাদের সাথে সার্বক্ষণিক ঘন্টায় ঘন্টা যোগাযোগ। এটা নিরাপত্তার কোনো তুলনাবিহীন হয় না। এটা আমরা যেন ওনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের হিসাবে ছিল এই 2 দিন পরে ঘন্টা পর উনি কল দিতে প্রয়োজনে ওনাকে আমাদের উজ্জ্বল পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দর সমাপ্তি করবে বলে বিশ্বাস করি।